হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের জন্য কি সেকেন্ড লিস্ট কি বেরোবে নাকি বেরোবে না, যদি বেরোয় তাহলে কতটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আজকে প্রমাণ সহ তোমাদের সঙ্গে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়া এনসিটি এবং ইডব্লিউএস নিয়ে অফিসাররা কি দেখছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। চলো শুরু করা যাক। কাউন্সেলিং শেষ হলেই কি হাতে নিয়োগপত্র, নাকি সামনে বিধানসভা ভোটের ডিউটির জাতাকলে আটকে যাবে তোমাদের পুলিশ ভেরিফিকেশন আর জয়নিং? আজকের এই নিউজ পেপারের ব্রেকিং আপডেটটা না দেখলে কিন্তু তোমরা পুরোপুরি অন্ধকারে থেকে যাবে। একদিকে যখন একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হচ্ছে, ঠিক অন্যদিকে নবম দশমের ভেরিফিকেশন টেবিলে গিয়ে ক্যান্ডিডেটদের রীতিমতো ঘাম ছুটছে। হ্যাঁ, ঠিকই শুনছো, কারণ এনসিটি সার্টিফিকেট আর ইডব্লিউএস নিয়ে অফিসাররা এমন কিছু ডকুমেন্টস দেখতে চাইছেন যা সাথে না থাকলে তোমার এতদিনের লড়াই এক সেকেন্ডে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এই সব টেনশনের মধ্যেও তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো এবং ভাবছো যে তোমাদের সব শেষ, তাদের জন্য কিন্তু রয়েছে একটা বিরাট সুখবর। ঠিক আছে, সুপ্রিম কোর্টে 10,000 ক্যান্ডিডেটের মামলার পর সেকেন্ড কাউন্সিলিং নিয়ে আজ তোমাদের এমন একটা অকাট্য লজিক দেখাবো যেটা শোনার পর তোমাদের মনে 100% কনফিডেন্স আসবে। তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করা মানে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করা। তাই আজকে এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু তোমাদের আগামী দিনের জয়নিং এর চাবিকাঠি। চলো শুরু করা যাক। প্রথমেই চলে আসি নিউজ পেপারের আপডেটে কি চলে উঠে আসছে। সবার প্রথমে আজকের খবরের কাগজে সেই ব্রেকিং আপডেটটা নিয়ে কথা বলি। তোমাদেরকে সেটা স্ক্রিনে দেখানো হচ্ছে এবং হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে স্কুল নিয়োগপত্র দিতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী 16 জানুয়ারি থেকে একাদশ দ্বাদশের কাউন্সিলিং হওয়ার কথা ছিল, সেটা পেরিয়ে গিয়ে কার্যত আজ মানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 10টি বিষয়ে প্রায় 3,500 পদের নিয়োগের কাউন্সিলিং। এটা ঠিক আছে। আর তাছাড়া পর্ষদ চাইছে যে কাউন্সিলিং এর পর দ্রুত নিয়োগপত্র হাতে তুলে দিতে, বিশেষ করে ফেব্রুয়ারি শেষে যে 168 জনের কাউন্সিলিং হয়েছিল তাদের নিয়োগপত্র দিতে তারা মরিয়া। এর জন্য পর্ষদ সচিব সুব্রত ঘোষ রীতিমতো 23 জন পুলিশ সুপার মানে এসপি এবং 6টি পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন যাতে গোয়েন্দা বিভাগের মানে ডিআইবি মাধ্যমে তোমাদের দ্রুত পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়। সাথে 6টি মেডিকেল কলেজের সুপার এবং এমএসভিপি দের চিঠি দেওয়া হয়েছে দ্রুত মেডিকেল চেকআপ করার জন্য। আর ডিআই দেরও কিন্তু বলা হয়েছে যে স্কুলগুলোতে বিষয়, লিঙ্গ ও ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঠিক আছে কিনা তা যাচাই করে জানাতে। ঠিক আছে, কিন্তু ভাই আসল টুইস্টটা কিন্তু এখানেই। তোমরাও জানো যে দেশে এখন ভোটের দামামা বাজছে। পুলিশ সুপার থেকে শুরু করে নিচু তলার কর্মী সবাই এখন কিন্তু নির্বাচন কমিশনের অধীনে ভোটের ডিউটিতে মারাত্মক ব্যস্ত। মে মাসের প্রথম সপ্তাহের আগে তাদের এই ডিউটি থেকে কিন্তু রেহাই নেই। তাহলে এই মুহূর্তে এত ক্যান্ডিডেটের পুলিশ ভেরিফিকেশন দ্রুত কিভাবে সম্ভব, এটা নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকাশ ভবনের কর্তারা অবশ্য বলছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু 2016 যোগ্যদের চাকরির মেয়াদ 31শে আগস্ট পর্যন্ত বাড়িয়েছে, তাই হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। অর্থাৎ কাউন্সিলিং হয়ে গেলেও জয়নিং এর জন্য তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হতে পারে। এবার চলে আসি যেটা একাদশ দ্বাদশের কাউন্সিলিং এর কথায়। আজ থেকে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। স্ট্যাটিস্টিক, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর নিউট্রিশন দিয়ে শুরু। এরপর পর্যায়ক্রমে হিন্দি, কমার্স, হোম ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স এর কাউন্সিলিং কিন্তু চলবে। তোমাদের জন্য একটা খুব প্র্যাকটিক্যাল টিপস দিই যে তোমরা যারা আগামী দিনে কাউন্সিলিং এ যাচ্ছ, তোমরা অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি লিস্ট বা সিএমএ লিস্ট আগে থেকে ডাউনলোড করে নেবে। যেদিন যার কাউন্সিলিং তার আগের দিন সন্ধ্যায় তোমরা লাইভ আপডেট পেয়ে যাবে যে কোন কোন স্কুল বুক হয়ে গেল আর কতটা ফাঁকা থাকলো। কাউন্সিলিং সেন্টারে একটা বড় এলইডি স্ক্রিন থাকবে। বাড়ি থেকে তোমাদের পছন্দের স্কুলের একটা লিস্ট খাতায় লিখে নিয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনে যখনই দেখবে যে তোমার লিস্টের কোন স্কুল অন্য কেউ নিয়ে নিল, সাথে সাথে সেটা বাদ দিয়ে দেবে। তাহলে তোমার ডাক পড়লে বেঁচে থাকা স্কুলগুলো থেকে একটা বেছে নিতে 1 সেকেন্ডও কিন্তু সময় নষ্ট হবে না। আর হ্যাঁ, ইন্টিমেশন লেটার ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, ওটা সবার আগে কিন্তু প্রিন্ট করে রেডি রাখবে। এবার চলে আসি যেটা সেই চর্চিত বিষয়ে, যেটা নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন। মানে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট পাচ্ছি তাতে যাদের ডকুমেন্টস একদম পারফেক্ট তাদের 2 থেকে 3 মিনিটে ছেড়ে দিচ্ছে, কিন্তু যাদের একটু এদিক ওদিক আছে তাদের ধরে রীতিমতো 7 থেকে 8 মিনিট রীতিমতো জেরা চলছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কাস্ট এবং ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে। এই বছরে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট দেখালে ছাড়ছে না, ওরা রীতিমতো গত বছরের প্রমাণ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখতে চাইছে। ওরা চেক করছে যে তুমি সত্যি আগে থেকে এই ক্যাটাগরিতে ছিলে নাকি শুধু চাকরি পাওয়ার জন্য হঠাৎ করে বানিয়েছো। যাদের কাস্ট বা ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন ব্যাপার আছে, পুরোনোটা এবং নতুন অ্যাপ্লিকেশনের রিসিভ কপি কিন্তু অবশ্যই সাথে রাখবে। এরপর মার্কশিট এবং ভেরিফিকেশনের সময় কিন্তু অনার্স এবং পাস দুটো মিলিয়ে ওভারঅল পার্সেন্টেজ দেখা হচ্ছে। ক্যালকুলেশন করে যদি পার্সেন্টেজ 60% থেকে কমে 59% হয়ে যায়, সরাসরি 2 নম্বর কমে যাবে। ঠিক আছে, তাই এই জায়গাটা কিন্তু খুব সাবধানে ডিল করবে। আর সব থেকে বড় প্যানিক তৈরি হয়েছে ভিন রাজ্যের বিএড এবং এনসিটি সার্টিফিকেট নিয়ে। যারা অন্য রাজ্য থেকে বিএড করেছো, ঠিক আছে, তোমাদের সার্টিফিকেটে ইউনিভার্সিটির সিল এবং সিগনেচার আছে কিনা সেটা আতস কাঁচ দিয়ে দেখা হচ্ছে।
যদি তোমার কাছে সিল করা সার্টিফিকেট না থাকে ঘাবড়ে গিয়ে ফিরে আসবে না, ঠিক আছে। সোজা টেবিলে গিয়ে কনফিডেন্টের সাথে অফিসারকে জানাবে যে স্যার আমাকে এই 10-15 দিন সময় দিন, আমি স্ট্যাম্প করিয়ে এনে জমা দিচ্ছি, ওনারা সময় দেবেন, ঠিক আছে। তাই চিন্তার কোনো কারণ নেই, কিন্তু কোনো তথ্য লুকোবে না, ঠিক আছে। সব তথ্যই কিন্তু সঠিক দেবে। এবার আসি সুপ্রিম কোর্টের সেই বোম ফাটানো আপডেটে, যেটা এক্সপায়ারি অফ প্যানেল বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে প্রায় 10,000-এরও কাছাকাছি ক্যান্ডিডেট এই প্যানেলে ঢুকে বসে আছে। তাই কিন্তু তোমরা দেখবে যে কালকে একটা মহা আন্দোলন কিন্তু হয়েছিল, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু রাস্তায় বসে তারা আন্দোলনের জন্য গিয়েছিল। তোমরা হয়তো অনেক ফুটেজ কিন্তু অলরেডি দেখে নিয়েছো। এই ক্যান্ডিডেটদের কোর্ট সন্দেহভাজন বললেও তারা 10 নম্বরের অভিজ্ঞতা মার্কস পেয়ে মেরিট লিস্টের ওপরের দিকে বসে আছে। এই নিয়ে কিন্তু প্রচন্ড কিন্তু মামলা এবং জোরালো মামলা। আর তাছাড়া কালকে তোমরা অনেকেই দেখে নিয়েছো যে একটা আন্দোলন হয়েছিল, ঠিক আছে। সেটা তোমরা অনেকেই ফুটেজ কিন্তু দেখে নিয়েছো। অনেকেই ভয় পাচ্ছো যে পুরো প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পরিষ্কার বলছি, না, রায় বিপক্ষে গেলে শুধু ওই বেআইনি ক্যান্ডিডেটরাই কিন্তু বাদ পড়বে। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যার জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে। সেটা হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং ও ওয়েটিং লিস্টের বিরাট সুযোগ। আর ঠিক এই জায়গায় থেকেই কিন্তু শুরু হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের জন্য সেকেন্ড কাউন্সিলিং এর সবথেকে বড় সুখবর। সেটা হচ্ছে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো আর হতাশ হয়ে পড়ছো, তারা একবার লজিক দিয়ে ভেবে দেখো, ঠিক আছে। মাদ্রাসা সার্ভিস কমিশন মানে এমএসসি, ঠিক আছে। তোমরা জানো, অনেকেই নাম শুনেছো, আর অনেকেই হয়তো ভিন রাজ্যের, এই কারণে হয়তো নামটা শুনোনি। মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেখানে এত সামান্য ভ্যাকেন্সি ছিল, সেখানেও যদি সেকেন্ড লিস্ট বেরোতে পারে, তাই না। তোমরা দেখেছো, আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যদি সেকেন্ড লিস্ট বেরোয়, তাতে যে কোনো কারণবশত হোক না কেন, ঠিক আছে, তাহলে আমাদের এই WBSLST তে কেন বেরোবে না, এটা সবার মধ্যে প্রশ্ন, ঠিক আছে। এবং আমি 100% দিচ্ছি যে এখানে তো শূন্য পদের সংখ্যাও কিন্তু অনেক বেশি, যাকে বলে মানে WBSLST। তাহলে তার জন্য কিন্তু তোমাদেরকে বলে রাখি যে 100% কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট বেরোবেই। যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু ডাক পাবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু আমার কথাটা কিন্তু মিলিয়ে নেবে পরে, ঠিক আছে। এটা কিন্তু আমি এক্সপেক্টেড বললাম, কিন্তু হ্যাঁ, অনেকটাই চান্স রয়েছে এবং তোমরা ডাক পাবেই, ঠিক আছে। কেননা সম্পূর্ণ বলা ভুল হবে, কিন্তু আমি আমার মতে এবং আমার গণনা হিসাবে, এবং তোমরা দেখেছো অলরেডি আমাদের কাট অফটা কেমন মিলেছে, এবং সব তথ্যই কিন্তু পরপর কিন্তু মিলে গিয়েছে, ঠিক আছে। এই কারণে এটাও কিন্তু মিলবে। আর তাছাড়া সুপ্রিম কোর্টের মামলা থেকে যদি টেন্টেড ক্যান্ডিডেটরা বাদ যায়, আর যারা অলরেডি অন্য চাকরিতে জয়েন করে গেছে, তারা যদি সিট হারে, তাহলে প্রচুর সিট ফাঁকা হবে, ঠিক আছে। তাই 100% কনফার্ম থাকো যে সেকেন্ড লিস্ট বেরোনোর প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং ওয়েটিং এ থাকা প্রার্থীরা অবশ্যই ডাক পাবে। একটু ধৈর্য ধরে সিস্টেমের ওপর ভরসা রাখো, আর তোমাদের হকের চাকরি কিন্তু তোমরা পাবেই। আর তোমাদের কার ভেরিফিকেশনে কেমন অভিজ্ঞতা হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে এখনই কিন্তু তোমাদের সমস্ত SLST গ্রুপের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই ওয়েটিং এ থাকা ভাই বোনেরা ভরসা পায় এবং এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে, ঠিক আছে। আর যারা এই চ্যানেল নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তীতে SSC সংক্রান্ত কিছু আপডেট এলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যারা চিন্তায় আছো, ঠিক আছে, তাদের বলে রাখি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে। এবং তোমাদের কি মনে হয় যে থার্ড SLST কি বেরোতে চলেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া আমি কিন্তু এর পরের ভিডিওতে থার্ড SLST নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি, তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে জানতে পারবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।